السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর যে আমরা ধারাবাহিক পবিত্র কোরআনের দার্সে আজকে সূরা মাইদা আয়াত নম্বর 20 থেকে 26 পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করতে যাচ্ছি। তো এখানে আল্লাহ বনী ইসরাইল জাতির ঘটনা বলেছেন। বনী ইসরাইল জাতি ঐতিহাসিকভাবে একটা খারাপ জাতি, চরম জালেম, ইসলামের বিরুদ্ধে, নবী রাসূলদের বিরুদ্ধে সব সময়ই তারা ষড়যন্ত্র করেছে। কখনোই নবী রাসূলের পক্ষে তারা ছিল না, ইসলামের পক্ষে ছিল না। সীমালঙ্ঘনের চূড়ান্ত পর্যায়ে যারা বারবার গিয়েছে, সেই জাতির কথা আল্লাহ তাআলা আমাদেরকে আজকে শোনাচ্ছেন এই রুকুতে, চতুর্থ রুকুতে। কেন শোনাচ্ছেন? যাতে করে আমরা বনী ইসরাইল জাতির এই চরিত্রের মতো না হই। তারা যেমন গোয়ার জাতি ছিল, আমরা যেন গোয়ার জাতিতে পরিণত না হই। তারা যেমন সীমালঙ্ঘনকারী জাতি ছিল, আমরা যেন সীমালঙ্ঘনকারী জাতিতে পরিণত না হই। তারা যেমন নবী রাসূলের বিরুদ্ধে অবস্থান করেছিল, ইসলামের বিরুদ্ধে অবস্থান করেছিল, আমরা যেন তেমনটা না হই, সেই ইসলামের বিরুদ্ধে যেন আমরা অবস্থান না করি। তো যার কারণে বনী ইসরাইল জাতির ইতিহাসটা আল্লাহ বারবারই পবিত্র কোরআনে আমাদেরকে শুনিয়েছেন। আমরা সূরা বাকারার 40 নম্বর আয়াত থেকে এই আলোচনা শুনে আসতেছি। আজকে মায়েদার 20 নম্বর আয়াতেও এই আলোচনার পুনরাবৃত্তি হচ্ছে ইনশাআল্লাহ। এখান থেকে আমরা আমাদের জন্য শিক্ষণীয় বিষয়গুলো বের করব। ঘটনা যেটাই হোক, ঘটনা বর্ণনা করা হয় উপদেশ গ্রহণের জন্য। ঘটনা গল্পচ্ছলে বলা হয় না, যে গল্প করে বলবে আর মজা করে শুনবো। এটার জন্য কিন্তু আল্লাহ পবিত্র কোরআনে কোনো ঘটনা বর্ণনা করেন না। সূরা বাকারার 66 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে আমি যা বর্ণনা করি সেটা পরবর্তী জামানায় যারা থাকে তাদের উপদেশের জন্য বর্ণনা করি, সমসাময়িক লোকদের জন্য যাতে শিক্ষার কারণ হয় সেই জন্য বর্ণনা করি। তাহলে আজকের ঘটনাও আল্লাহ আমাদেরকে উপদেশ গ্রহণের জন্য শোনাচ্ছেন। তাহলে আমরা ইনশাআল্লাহ উপদেশ গ্রহণের নিয়তে শুনব, ঠিক আছে না? উপদেশ গ্রহণের নিয়তে শুনব। এখানে কি ঘটনা ঘটেছিল? মিশর থেকে বের হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের মাধ্যমে বনী ইসরাইল জাতিকে কি কি নসিহত করেছিলেন, আর তারা সেই নসিহতের জবাবে কি বলেছিল, এই ঘটনা আজকের রূপতে আপনারা পাবেন। এখানে পাবেন বনী ইসরাইল জাতির জীবনের যে সোনালী ইতিহাস চলে গিয়েছিল, যে সোনালী ইতিহাসে তারা নিয়ামতপূর্ণ একটা জাতিতে পরিণত হয়েছিল, যে সমস্ত নিয়ামত পৃথিবীর কোনো জাতিকে আল্লাহ দেন নাই। সেখান থেকে আলোচনা শুরু। আল্লাহ বলতেছেন, স্মরণ করো যখন মুসা তার সম্প্রদায়কে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো। তাহলে আল্লাহর অনুগ্রহ মানে নি'মাতাল্লাহি, আল্লাহর নিয়ামত। আল্লাহর নিয়ামতকে আল্লাহ স্মরণ করতে বলতেছেন। কার মাধ্যমে? মুসা আলাইহিস সালামের মাধ্যমে। কারণ মুসা আলাইহিস সালাম তখন তাদের মধ্যকার একজন নবী ছিলেন, রসুল ছিলেন। তিনি সেই নবী রসুলের মাধ্যমে, মুসা আলাইহিস সালামের মাধ্যমে সেই জাতিকে নিয়ামতের কথাগুলো আল্লাহ স্মরণ করে দিতে বলতেছেন। স্মরণ করবে কেন? আর নিয়ামতের কথা স্মরণ করলে, অতীত জামানার কথা স্মরণ করলে মানুষের অনেক ভুল ত্রুটি সরে যায়। মানুষ শক্তভাবে পদক্ষেপ নেওয়ার সুযোগ পায় যে না, আমরা সেই গৌরব একটা জাতি, অর্থাৎ আমাদেরকে এমন করলে হবে না। যার কারণে আল্লাহ সেই নিয়ামতের কথাগুলো আল্লাহ স্মরণ করে দিচ্ছেন। এখানে দেখেন যে মুসা আলাইহিস সালাম যখন বললেন, যখন তিনি তোমাদের মধ্য হতে নবী করিয়াছিলেন ও তোমাদের রাজ্য অধিপতি করিয়াছিলেন,
এবং বিশ্ব জগতে কাহাকেও যাহা তিনি দেন নাই তাহা তোমাদেরকে দিয়েছিলেন। তাহলে আয়াতের মাধ্যমে বুঝলাম যে পৃথিবীতে আল্লাহ বনী ইসরাইল জাতিকে এমন কিছু দিয়েছিলেন যা অন্য কোনো জাতিকে আর দেন নাই। নবী রাসূলগণ পাঠিয়েছেন, রাজ্যের অধিপতি করেছেন। এমনকি এই আয়াত এমন এক সময়ের আয়াত যে আয়াত মুসা আলাইহিস সালাম শোনাচ্ছিলেন তাদেরকে, আর এই সোনালী ইতিহাসটা পার হয়ে গেছিল অনেক পূর্বে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইসাক আলাইহিস সালামের সময়ে, ইউসুফ আলাইহিস সালামের সময়ে তারা যে গোটা বিশ্বের উপরে নেতৃত্বের আসনে ছিল, আল্লাহ সেই নেতৃত্বের আসনের কথা তাদেরকে স্মরণ করে দিচ্ছেন। তারা শুধু মিশর নয়, আশেপাশের রাষ্ট্রগুলোতেও তাদের ক্ষমতা ছিল, তাদের শাসন কার্যক্রম পরিচালনা ছিল। আল্লাহ তাআলা বলতেছেন যে সেই শাসন ব্যবস্থার কথা তোমরা স্মরণ করো, তোমরা কত উপরের পর্যায়ের একটা জাতি ছিলে। তো আল্লাহ তাআলা সেই কথাটা এখানে বলতেছেন। তো এরপরে মুসা আলাইহিস সালামকে যে কথাটা, মুসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ যে কথাটা তাদেরকে শোনাচ্ছেন সেটা হলো ফিলিস্তিন দখলের কথা। ফিলিস্তিন ছিল বনী ইসরাইল জাতির পূর্বপুরুষদের আবাসভূমি। ফিলিস্তিন ছিল বনী ইসরাইল জাতির পূর্বপুরুষদের আবাসভূমি, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম, ইসাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামদের আবাসভূমি ছিল ফিলিস্তিন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মাধ্যমে ফিলিস্তিন দখলের কথা বলতেছেন, কারণ ফিলিস্তিন তখন তাদের হাত ছাড়া হয়ে গিয়েছিল। এক দুর্ধর্ষ জাতি বনী ইসরাইল জাতির থেকে সেটা নিয়েছিল তাদের জুলুমের কারণে। আল্লাহ তাআলা বলতেছেন সেই আবাসভূমি যা তোমাদের পূর্বপুরুষদের, সেটা তোমরা রক্ষা করো, সেটা তোমরা উদ্ধার করো। এটা ঘটেছিল কোন জায়গায়? ফারান নামক এক জায়গায়, যেখানে মিশর থেকে বের হওয়ার 2 বছর পরে হযরত মুসা আলাইহিস সালাম একটা তাঁবু সেই ফারান নামক জায়গায় তাঁবু খাটালেন, এবং সেই তাঁবুর জায়গায় তিনি এই ভাষণ দিলেন যে তোমরা এখন সেই দুর্ধর্ষ জাতি জাব্বারিন যারা, তাদের কাছ থেকে তোমরা ফিলিস্তিন দখল করবা, ফিলিস্তিন পুনরুদ্ধার করবা। তো ওই সময় মুসা আলাইহিস সালামের এই কথা শোনার পরে বনী ইসরাইল জাতি যে জবাব দিয়েছিল, সেই জবাবটা ছিল খুবই বেয়াদবিমূলক জবাব, খুবই সীমালঙ্ঘনমূলক জবাব। একজন নবীর সাথে এরকম কথা বলা যায়, আমরা এই জাতির চরিত্র থেকে সেটা জানতে পারি। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মাধ্যমে যখন এই কথা বললেন যে তোমরা ফিলিস্তিনে দখল করো, কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ সেটা তোমাদের জন্য লিখে দিয়েছেন, সেটা তোমরা দখল করো এবং পশ্চাৎপসরণ করিও না, পিছনে ফিরে এসো না। করিলে যদি তোমরা পিছনের দিকে ফিরে আসো তাহলে ফাতাং কলিবু খাসিরিন, পিছন দিকে ফিরে আসলে তোমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তখন মুসা আলাইহিস সালামের এই কথা শোনার পরে বনী ইসরাইল জাতি কি জবাব দিয়েছিল? তারা বলেছিল ক্বালু ইয়া মুসা, তারা বলল হে মুসা, ইন্না ফিহা কওমান জাব্বারিন, সেখানে এক দুর্ধর্ষ জাতি বসবাস করতেছে, এই দুর্ধর্ষ জাতির কাছ থেকে ফিলিস্তিন দখল করা আমাদের পক্ষে সম্ভব না, আমরা এটা দখল করতে চাই না, আমরা এখানে যুদ্ধ করতে চাই না। পরবর্তী আয়াতগুলোতে পাবেন তুমি এবং তোমার খোদা যাও, দুজন মিলে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকবো, আমরা সেখানে যাব না, কারণ সেখানে এক জাব্বারিন জাতি রয়েছে, এক দুর্দর্শ, এক সন্ত্রাস টাইপের, এক স্বৈরাচারমূলক জাতি রয়েছে, অতএব সেখানে আমরা যাব না। তো এইরকম দেখেন সীমালঙ্ঘনমূলক এবং চরম ব্যাধমূলক কথা এই বনী ইসরাইল জাতি মুসা আলাইহিস সালামকে বলেছিলেন। তো এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা হলো যে ফারান থেকে হযরত মুসা আলাইহিস সালাম 12 জনের একটা টিম পাঠালেন ফিলিস্তিন দেখার জন্য যে সেখানকার অবস্থা পরিবেশ কেমন, আসলে দখলে নেওয়া যাবে নাকি নেওয়া যাবে না। তো 12 জন প্রতিনিধি দল ফিলিস্তিনে গেলেন, তারা 40 দিন সেখানে অবস্থান করলেন, পরিবেশ দেখলেন যে যুদ্ধ করা যাবে কিনা, সেই জাতির অবস্থাটা কেমন ইত্যাদি। 40 দিন পরে তারা ফিরে আসলো। ফিরে আসার পরে সাধারণ জনসমাবেশে তাদের মধ্যে থেকে কিছু লোক ঘোষণা করলো যে আমরা 40 দিন সেখানে ভ্রমণ করলাম, দেখলাম যে সেটা খুব উর্বর একটা ভূমি, খুব বসবাসের উপযোগী একটা জায়গা, যেখানে প্রচুর পরিমাণ ফসল উৎপাদন হয়, এটা আমাদের জন্য খুবই ভালো। তবে সেখানকার যে জাতি, সেই জাতি হলো দুর্ধর্ষ এক জাতি, তারা দীর্ঘদেহী, তারা সুঠামদেহী, তারা যুদ্ধবাজ, তাদের সাথে যুদ্ধ করলে আমরা হেরে যাব, অতএব তাদের সাথে যুদ্ধ করা যাবে না। যখন এই 12 জনের মধ্যে এই বক্তব্য চলে আসলো, তখন সাধারণ বনী ইসরায়েলরা তারা হা হুতাশ করতে লাগলো। কেন? যে আমাদের তো সর্বনাশ ঘটে গেল, আমরা মিশরে ছিলাম, ভালোই ছিলাম, এই মুসা সে আমাদেরকে দেখো বের করে নিয়ে আসলো, বের করে নিয়ে আসে আজকে না মিশরে প্রবেশ করতে পারতেছি, না ফিলিস্তিনে প্রবেশ করতে পারতেছি, আমরা মাঝখানে একটা জায়গায়
খুব করুণ অবস্থায় পড়ে গেলাম। আসলে মুসা চেয়েছিল যে আমরা তলোয়ারের নিচে আমাদের জীবনটা দিয়ে দিই, এটাই সে চেয়েছিল, যার কারণে আজকে আমাদের করুণ অবস্থা। দেখেন একজন মুসা আলাইহিস সালাম একজন নবী, তার সাথে তারা কেমন কথা বলল। তারা কিন্তু নিজেদের উপরে আস্থা বিশ্বাস, মুসা আলাইহিস সালামের প্রতি আস্থা বিশ্বাস, সর্বোপরি আল্লাহর প্রতি যে আস্থা বিশ্বাস থাকা দরকার ছিল সেটা তাদের নাই। ক্ষুদ্র ক্ষুদ্র দল পৃথিবীতে যে বৃহত্তম দলের উপর বিজয় লাভ করে, এই চেতনা, এই ঈমান, এই তাকওয়া সেই বনী ইসরাইল জাতির মধ্যে দেখা দিল না। এবং তারা কিন্তু উল্টো মুসা আলাইহিস সালামকে দোষারোপ করতে লাগলো এবং তারা বলল, আজকে আমরা তো চলেই যাব, আমরা তো হেরে যাব, আমরা পতন হয়ে যাব এবং আমাদের যে সন্তান পরিবার পরিজন আছে তা লুটের মালের সম্পদে পরিণত হবে। আমাদের কতই না একটা দুর্ভাগ্য যে মুসা আমাদেরকে এই ক্ষতিগ্রস্ত করলো। এই সমস্ত প্রলাপ তারা যখন করা শুরু করলো, তখন এই 12 জনের মধ্যে 2 জন লোক ছিল, ইউশা এবং কালেব। তারা খুব আল্লাহওয়ালা ছিল, তারা আল্লাহকে ভয় করত, তারা ইমানদার ছিল, তাকওয়াধারী ছিল এবং তারা 2 জন বলে উঠল যে তোমাদের বক্তব্য ঠিক না, বরং আল্লাহ তাআলা আমাদেরকে সেই ফিলিস্তিন আমাদের বিজয় দান করবেন। আমরা যদি সাহসের সাথে শুধুমাত্র দরজা ভেঙে সেখানে প্রবেশ করতে পারি তাহলে আল্লাহ আমাদের বিজয় দান করবেন। অতএব তোমরা যা বলতেছো এটা ঠিক না, তোমরা কাপুরুষ একটা জাতি, আমরা যদি সাহসের সাথে এখানে প্রবেশ করতে পারি এবং দরজা পর্যন্ত, দরজার গেট যদি ভেঙে যেতে পারি তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে সেখানে বিজয় দান করবেন। এই 2 জনের বক্তব্য ছিল এমন। এই 2 জনের বক্তব্য শোনার পরে বনী ইসরাইল জাতির লোকেরা আরো খেপে গেল। তারা বলল যে এই 2 জনকে হত্যা করো, এরা আমাদের বিরুদ্ধে কথা বলতেছে। আমরা বলতেছি বারবার যে মুসা এবং তার খোদা গিয়ে যুদ্ধ করুক, আমরা সেখানে যাব না, কারণ সেখানে জাব্বারিন এক সম্প্রদায় রয়েছে, দুর্দর্শ এবং সন্ত্রাস টাইপের এক যুদ্ধবাজ জাতি রয়েছে, সেখানে আমরা যাব না। অতএব তারা বলল যে এই 2 জনকে আগে হত্যা করো। তাহলে যুগে যুগে যারা ইসলামের পক্ষে কথা বলে, নবী রাসূলের পক্ষে কথা বলে এবং জোরালো বক্তব্য দেয় ইমানের উপরে, তাকওয়ার উপরে, তখন এই সমস্ত লোকদের বিরুদ্ধে কিছু লোক কিন্তু বরাবরই আমরা দেখেছি বনী ইসরাইল জাতির মতো এই যে হত্যা করো, মেরে ফেলো, হামলা করো, মামলা করো, গ্রেপ্তার করো, তাকে দুনিয়া থেকে শেষ করে দাও, দেশ থেকে তাড়িয়ে দাও, এই ধরনের কথা তখনও ছিল, এখনো আছে। তো ইউশা এবং কালেবের বিরুদ্ধে যখন তারা এরকম কথা শুরু করে দিল, তখন আল্লাহ সিদ্ধান্ত জানিয়ে দিলেন। আল্লাহর তরফ থেকে এই জাতির বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন। সে চূড়ান্ত সিদ্ধান্ত কি? আল্লাহ বললেন যে 40 বছরের জন্য ফিলিস্তিন তাদের জন্য নিষিদ্ধ করা হলো। কথাটা কার? আল্লাহ 40 বছরের জন্য ফিলিস্তিন নিষিদ্ধ করে দিলেন এবং বললেন ইউশা এবং কালেব ব্যতীত আর কোনো লোক ফিলিস্তিনে প্রবেশ করতে পারবে না বনী ইসরায়েলের মধ্য থেকে। ঠিকই আল্লাহর এই চূড়ান্ত কথা বাস্তবায়িত হলো 40 বছর পরে। সেই সময়ে যারা এইরকম লোক ছিল, যারা মিশর থেকে বের হয়ে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে অবস্থান নিল, ইউশা এবং কালেবের বিরুদ্ধে অবস্থান নিল, আল্লাহ নবী মুসার কথার বিরুদ্ধে অবস্থান নিল, আল্লাহ এই 40 বছরের মধ্যে সেই জেনারেশনকে আল্লাহ ধ্বংস করে দিলেন। এই আপনার ফারান এবং পূর্ব জর্ডান এলাকায় তারা ঘোরাঘুরি করতে লাগলো, উদ্ভ্রান্তের মতো, পাগলের মতো তারা ঘোরাঘুরি করতে লাগলো। এই ঘোরাঘুরি করতে করতে তাদের জীবনের অবসান ঘটে গেল। আল্লাহ সেখানে তাদেরকে মৃত্যু দিলেন। এই প্রজন্মের মধ্যে আর কোনো সেই রকম লোক ছিল না। ইউশা কালেব এই 2 জন বেঁচে গেলেন। আল্লাহ ইউশা বিন নুনের মাধ্যমে পুনরায় ফিলিস্তিন দখলের আল্লাহ ব্যবস্থা করে দিলেন। তাহলে এই যে ঘটনাটা আপনারা শুনলেন, এই ঘটনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে একটা জাতি যখন এইরকম দুর্ধর্ষ পর্যায়ের হয়, এরকম জালেম পর্যায়ের হয়, সেই জাতিকে কিন্তু আল্লাহ নিশ্চিহ্ন করে দেন। এবং বরাবরই দেখা গেছে যে 2 জন 3 জন বা এরকম মুষ্টিমেয় কিছু ভালো মানুষ, তাকওয়াধারী মানুষ, যাদের মাধ্যমে আল্লাহ একটা জাতির উত্থান ঘটান। আর ওই সমস্ত মানুষ যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান করে, তাদের অবস্থানটা আল্লাহ পৃথিবীর ইতিহাসেই একেবারে আস্থা করে নিক্ষেপ করে দেন। তারা ডাস্টবিনে পড়ে যায়, তারা পচে গলে দুর্গন্ধ হয়ে যায়। তো আমাদের বাংলাদেশের ইতিহাসের সাথে তো যেটা মিলান, তাহলে কীভাবে মিলাবেন? আমরা বাংলাদেশের ইতিহাসের সাথে সম্প্রতি সময় যেটা মিলাতে পারি সেটা হলো যে এই বাংলাদেশ 2024 সালে স্বাধীনতা অর্জন করলো। স্বাধীনতার পিছনে, এই স্বাধীনতা অর্জনের পিছনে বড় কোনো সৈন্যবাহিনী লাগে নাই, লাগছে কি? বড় কোনো দল লাগে নাই, বরং বৃহত্তর এই শক্তিশালী এই দলের বিরুদ্ধে, সৈন্যবাহিনীর বিরুদ্ধে আল্লাহ পাক কিছু যুবকের রক্তের বিনিময়ে আল্লাহ কিন্তু এই দেশের স্বাধীনতা অর্জন করে দিয়েছেন। যদিও তারা তাদের অবস্থানে যে মতেরই হোক না কেন, কিন্তু তারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল।
তারা সীমালঙ্ঘনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। এই রুখে দাঁড়ানোর বিরুদ্ধে তারা যখন জীবনের এই তাজা রক্ত আল্লাহর জমিনে ঢেলে দিল, তখন আল্লাহ পাক তাদের এই কোরবানির মাধ্যমে আল্লাহ এই দেশকে পুনরায় 2024-এ আবার নতুন করে স্বাধীনতার পতাকা আকাশে ওড়ানোর সুযোগ দিলেন। অতএব প্রিয় ভাইরা, আমরা দেখেছি যে দুর্ধর্ষ জাতি যত বড়ই শক্তিশালী হোক না কেন, যদি ঈমানওয়ালা মানুষ অল্প সংখ্যক হয়, আল্লাহ তাদের মাধ্যমে ওই সমস্ত জালেমদের বিরুদ্ধে বারবারই বিজয় দিয়েছেন, এখনও দিচ্ছেন, ভবিষ্যতে দিবেন। অতএব এখন সিদ্ধান্ত নেওয়ার দরকার যে আসলে আপনি কার সাথে থাকবেন। এই মুসলিমীয় যারা ইমানদার তাকওয়াধারী তাদের সাথে থাকবেন, নাকি যারা জালেম, যাদের কাছে গেলে স্বার্থ পাওয়া যাবে, ক্ষমতা পাওয়া যাবে, ইত্যাদি ভোগ বিলাস পাওয়া যাবে, তাদের মধ্যে যাবেন। সিদ্ধান্ত আমাদের নিতে হবে যে আসলে আমরা তাদের মধ্যে যেতে চাই না, বরং যারা তাকওয়াবান ইমানদার এই সমস্ত লোকদের পক্ষে আমাদের থাকতে হবে। আল্লাহ এদের পক্ষে থাকলেই আমাদের চূড়ান্ত বিজয় দান করবেন। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।